মডার্ন মেডিসিনের যে ড্রাগসগুলো আছে তার ম্যাক্সিমাম তো জীবজন্তুর মধ্যে প্রুভিং করা হয় টেস্টিংয়ের জন্য। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের শরীরেও হোমিওপ্যাথি মেডিসিন খাইয়ে প্রুভ করা হতো যে 200 বছর আগে যে সিমটম দিত এখনও তা দেওয়া হয় কিনা। প্রসেসটা এরকম, আপনাকে না জানিয়ে মেডিসিনটা খাওয়ানো হবে লাগাতার, এবং আপনার শরীরে কিছু কষ্ট তৈরি হবে, সেগুলো আপনাকে লিপিবদ্ধ করে ওদেরকে জমা দিতে হবে। তার আগে এটা মানে প্রসেস। হ্যাঁ, এটা প্রসেস। এই জন্য হোমিও মেডিসিন যা মার্কেটে অ্যাভেলেবেল সব কিন্তু মানুষের উপর টেস্টিং করে এসছে। দিস ইজ সো সুপিরিয়ার। কিন্তু আজ থেকে 200 বছর আগেই এটা জানা গেছিল যে এই প্যাথি যদি এইভাবে ছড়িয়ে পড়ে তাহলে এই ইন্ডাস্ট্রিকে কোনোভাবেই আর অন্য যে ইন্ডাস্ট্রি গ্রো করছে তাকে আর গ্রোথ মোডে কোনো দিন আনা যাবে না। যে কারণে দেখবেন এখনও মানুষের মধ্যে অত নেগেটিভের মধ্যে একটা কথা পজিটিভ সাংঘাতিকভাবে ঘোরে, যদি সারাতে চাও তাহলে হোমিওপ্যাথি করো। হ্যাঁ, মানে যেখানে অ্যালোপ্যাথি জবাব দিয়ে দেয় যে ভাই হবে না বা এরপরে এই অপশন, অনেকেরই ওপিনিয়ন থাকে যে একবার হোমিওপ্যাথি দেখে। যদি এটা ট্রুথ না হতো তাহলে কেন আপনাকে কিছু মানুষ প্রমোট করলো হোমিওপ্যাথিটা একবার করে দেয়? অর্থাৎ এর কিন্তু সত্যিই কিছু সত্যতা এবং যথার্থতা আছে যেটা মানুষ চাইলেও অস্বীকার করতে পারছে না। এবং অদ্ভুতভাবে আমি লাস্ট 5 ইয়ার্সের স্ট্যাটিস্টিক্সে বলতে পারি, আমার প্র্যাকটিসের জায়গা থেকেই বলছি, ম্যাসিভ গ্রোথ ইন অল্টারনেটিভ মেডিসিন, ম্যাসিভ গ্রোথ ইন অল্টারনেটিভ মেডিসিন।